রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হল ভারতীয় মজদুর সংঘের বিএমএস শ্রমিক সম্পর্ক যাত্রা কর্মসূচি। ভারতের বৃহত্তম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে পরিচিত ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি দেওয়া এবং অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের সূচনায় ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর উপস্থিত নেতৃত্ব শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার শ্রমজীবী মানুষ, অস্থায়ী কর্মী এবং বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের কল্যাণে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় মজদুর সংঘ সর্বদা কাজ করে চলেছে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। এদিনের কর্মসূচিকে ঘিরে বাসস্ট্যান্ডের বহু বাস চালক ও খালাসি উপস্থিত ছিলেন। তারা পরিবহন ক্ষেত্রের নানা সমস্যা, কর্মপরিবেশ, নিরাপত্তা, পারিশ্রমিক এবং অন্যান্য দাবি দেওয়ার বিষয়গুলি সংগঠনের নেতৃত্বের সামনে তুলে ধরেন। শ্রমিকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে তাদের সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার উপর গুরুত্ব আরোপ করা হয়। শ্রমিকদের ব্যাপক উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। আজকে পাবলিক বাস স্ট্যান্ডে যে আমাদের এখানে সভা হচ্ছে, বিগত 7 তারিখে আমরা ইসলামপুর সাব ডিভিশনের কানকি থেকে শুরু করে বাংলাদেশ বর্ডারের চোপড়া ব্লকের সুজালি চা বাগান অবধি আমরা শ্রমিক সম্পর্ক যাত্রা শুরু করেছিলাম। আর পরশু দিন আমরা কালিয়াগঞ্জ ব্লকে করেছি। আজকে রায়গঞ্জ ব্লকের শ্রমিক সম্পর্ক যে যাত্রা তারই অঙ্গ। আমাদের মূল আলোকপাত থাকবে আগামীতে আমরা উত্তর দিনাজপুর প্রাইভেট পরিবহন শ্রমিক সংঘ এই ব্যানারে যত প্রাইভেট গাড়ি আছে, যেরকম টোটো, অটো, 4 চাকার লরি থেকে 4 চাকার গাড়ি, ট্যাক্সি, ম্যাটাডোর, এমনকি 6 চাকার বড় বাস এবং ট্রাক যত জেলায় রয়েছে সেই সমস্ত পরিবহন শ্রমিকদের নিয়ে আমরা একটি নতুন ইউনিয়ন গঠন করেছি, উত্তর দিনাজপুর প্রাইভেট পরিবহন শ্রমিক সংঘ নামে। বলছি দাদা, তৃণমূলের আমলে বিভিন্ন পার্টি অফিস বন্ধ ছিল শ্রমিক সংগঠন, কিন্তু নতুন সরকার আসার পর বিভিন্ন জেলায় জেলায় সমস্ত শ্রমিক সংগঠনের যে বিভিন্ন দলের শ্রমিক সংগঠনের অফিস খোলা হচ্ছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি যদিও কোনো দলের হয়ে আমরা অরাজনৈতিক সংগঠন, আমাদের মধ্যে শিষ্টাচার রয়েছে, আমরা কাউকে দলীয় আক্রমণ করতে চাই না বা অসম্মান করতে চাই না। তবু আপনি যখন প্রশ্নটা করলেন, দেখেন আমরা রাষ্ট্রবাদী আদর্শে উদ্ভূত এবং সামাজিক কার্যকর্তা। আর আমাদের নিয়ম হচ্ছে যে বিগত 4 মে পশ্চিমবঙ্গে যে রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে তাদেরও জন্ম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে থেকে। ভারতীয় মজদুর সংঘ যেরকম ওখান থেকে জন্মলাভ করেছেন, সেম বিজেপিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে জন্মলাভ করেছেন। আমাদের মানে সৃষ্টি কালচার যা আছে তাতে আমরা বলি সকলকে নিয়ে চলার মানসিকতা আমাদের রয়েছে, ভেদাভেদ আমরা করি না। এটা বিগত সরকারের আমলে শুধু খালি নিজেরাই খালি মানে রাজনীতি করবে, বাকি আর অন্য সংগঠন থেকে মাথা তুলে দাঁড়াবার তাদের যে অপচেষ্টা বা দমন করার, সেই দমন নীতিতে আমরা বিশ্বাস করি না। আর রাষ্ট্রবাদী সংগঠন যে আমাদের রাজ্যে সরকার গঠন করেছে, আমাদের যে পরম শ্রদ্ধেয় এবং সকলের হৃদয়ের মানুষ, হৃদয় সম্রাট, হিন্দু হৃদয় সম্রাট আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যুক্তি যে তৃণমূল বাদে সব সংগঠন করার অধিকার রয়েছে। তার ফলে আমরা দেখতে পেরেছি এই পাবলিক বাস স্ট্যান্ডেও আমরা যা পরিলক্ষিত করেছি, সিআইটিউ এর যে শ্রমিক সংগঠনের যে অফিস ঘরটি
তৃণমূলের আমলে নাকি তৃণমূলের আইনটিটিউসিরা দখল করে নিয়েছিল, সেটি তারা নিজেরাই পুনরুদ্ধার করেছে। এটাই সিগন্যাল একটা যে আইনের শাসন রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি মানে খুব মন থেকে যেটাকে বিশ্বাস করে যে সকলের অধিকার রয়েছে, হ্যাঁ, রাজনীতি করা, ট্রেড ইউনিয়ন করা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কাজ করা। বলছি দাদা, সম্প্রতি দেখা যাচ্ছে আপনি যে জায়গায় যাচ্ছেন হাজার কাতারে কাতারে শ্রমিকরা আপনার সাথে যোগদান করছে, এর রসায়নটা কি? ব্যাপার হচ্ছে দেখুন, মানুষ একটা আমাদের সাইকোলজি কাজ করে। মানুষ যাকে দেখে রাস্তায় আন্দোলন করতে, মানুষের অধিকার বা শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য বা শ্রমিকদের দাবি আদায়ের জন্য যে কণ্ঠস্বর, তাকে মানুষ ভালোবাসে। এই আবেগ বা উচ্ছ্বাস বা ভালোবাসা আমার প্রতি রয়েছে, কারণ আমি সারা বছরই শ্রমিকদের পাশে থাকি। শ্রমিকদের ন্যায্য পাওনা বলেন, শ্রমিকদের বোনাসের অধিকারের দাবিতে বলেন, শ্রমিকদের পাওনা গন্ডা নিয়ে, এবং কোনো জায়গায় শ্রমিকের প্রতি বঞ্চনার শিকার হলে সেখানে আমি দিন হোক রাত হোক সর্বত্রই ছুটে যাই, শ্রমিকদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এটাই হচ্ছে রসায়ন, যে শ্রমিক আমার পাশে রয়েছে, শ্রমিক আমাকে প্রচণ্ড হার্টলি ভালোবাসে, যেহেতু ওদের পাশে আমি একইভাবে রয়েছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।